দেখেছি প্রজ্ঞাপনে বলা ছিল যে ছেলেদের ক্ষেত্রে তারা শার্ট এবং ফর্মাল প্যান্ট পরতে পারবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সালোয়ার কামিজ এবং হেড স্কার্ট পরলে এক কালারের হেড স্কার্ট এবং হিজাব। তো আমার কাছে জিনিসটা খুবই হিপোক্রিটিক্যাল লেগেছে যে ফর্মাল ড্রেস তো শার্ট প্যান্টও ফর্মাল ড্রেস হতে পারে, তাহলে মেয়েদের ক্ষেত্রে কেন নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সালোয়ার কামিজই ফর্মাল ড্রেসের ক্ষেত্রে সালোয়ার কামিজই পরতে হবে, যেখানে ছেলেদেরকে বলা হয়েছে যে ফর্মাল শার্ট প্যান্ট পরতে হবে কিন্তু ওই টি শার্ট গ্যাবার্ডিন এগুলো পরা যাবে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমরা আরও নির্দিষ্ট করে বলা দেখেছি যে সালোয়ার কামিজই পরতে হবে। তো জিনিসটা আমার কাছে খুবই একদিক দিয়ে হিপোক্রিটিক্যাল লেগেছে। এবং আরেকটা জিনিস যে আমরা রিসেন্টলি দেখলাম মাইলস্টোনের যে ট্র্যাজেডি, তো এরপর 48 ঘন্টার মধ্যেই আমরা এই প্রজ্ঞাপন জারিটা দেখলাম। আমার কাছে এটাও মনে হয়েছে যে বিগত সময় হাসিনার আমলেও আমরা দেখেছি যে মেয়েদের এরকম পোশাকের উপর এরকম একটা ব্লাউজ থিওরি দিয়ে সব কিছু ওইদিকে বিষয়ে সব কিছু ওইদিকে অ্যাটেনশনটা নিয়ে যাওয়া হয়। এখনো কি সেই বিষয়টা ঘটছে না? এই প্রজ্ঞাপনটা এখন জারি করার মাধ্যমে কি এই মাইলস্টোন ট্র্যাজেডির যে অ্যাটেনশনটা যেদিকে ছিল ওটাকে পোশাকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে না? এটা কি পোশাককে মেয়েদের ব্লাউজ থিওরিটাকে ইউজ করে কি অ্যাটেনশনটা ওইদিকে ডাইভার্ট করা হচ্ছে কি?